আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। এটা খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর তৈরি করে নেওয়াটাও কিন্তু একদমই ঝামেলাহীন আর খুবই কম খরচে এটা তৈরি করা যায়। আর খেতে কিন্তু খুবই মজার। তো আমি আজকে যেভাবে এটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে। আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস, এখানে হাড় ছাড়া। আর আলু নিয়েছি 2টি, এটিকে ছিলে আমি ধুয়ে তারপর একটুখানি পানি আর লবণ দিয়ে চুলায় ঢেকে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পুরোপুরি যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। এই যে নামিয়ে ফেললাম। এবার আমি এগুলোকে ম্যাশ করে নিব। আমি হাতের সাহায্যেই করছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। মাংসটা ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি আলুটাকে করে নিয়েছি। এবার আলু আর মাংসকে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি, অনেক, এখানে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, লবণ আর 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আপনারা যদি এই পর্যায়ে দেখেন যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে তাহলে একটা ডিম ফেটিয়ে দিতে পারেন। আর ডিমও যদি দিতে না চান তাহলে 2-3 চামচের মতো পানি দিবেন, চা চামচ, 2-3 চা চামচ পানি দিয়ে নিয়ে তারপরে এটাকে একটু সফট করতে পারেন। যাই হোক, আমি এগুলোকে শেপ দিয়ে নিয়েছি আর আগেই কিন্তু চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, লালচে ব্রাউন হলে তারপর আমি এগুলোকে তুলে ফেলবো। এই যে আমি কিন্তু উল্টে দিয়েছিলাম, তো এই যে আমার এগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। বিকেল বেলায় চটজলদি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায় এটা। বড়রাও খেতে খুব পছন্দ করেন। আর দেখতেই পেলেন খুবই কম খরচেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় এবং হাতের কাছে সব উপকরণ দিয়েই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।